নমস্কার। বাংলার ভূমি পোর্টাল থেকে জমির খাজনা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সেক্ষেত্রে অনেকের পেমেন্ট সাকসেসফুল হয়েছে। অনেকেই আছেন পোর্টালের ডিস্টার্বের কারণে বা ওয়েবসাইটের ডিস্টার্বের কারণে আপনার পেমেন্ট ফেলড হয়ে গেছে। সেক্ষেত্রে কিভাবে আপনি পুনরায় পেমেন্ট করবেন? দেখবেন নতুন কোনো রেভিনিউ নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হবে না। পুনরায় আপনাকে পেমেন্ট করতে হবে। সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে মনে রাখবেন অনেকের ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু পেমেন্ট নট সাকসেসফুল বা ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি 48 আওয়ার্স বা 48 ঘন্টা অপেক্ষা করবেন। দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা বা ব্যাংকে রিফান্ড দিয়েছে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। তাই পুনরায় আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার। সর্বপ্রথম বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এবং এখানে নিয়ম অনুযায়ী আপনি লগ ইন করে নেবেন। লগ ইন প্রসেস আমার আগের ভিডিওতে রয়েছে। সচরাচর যারা এই পোর্টাল ইউজ করেন তারা জানেন কিভাবে লগ ইন করতে হয়। এখানে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন সার্ভিস। আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর এখানে ফিজ পেমেন্ট একটি অপশান রয়েছে। আপনি ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে এক্সিট একটি অপশান রয়েছে, এক্সিট অপশানে ক্লিক করবেন বা এখানে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে রিকোয়েস্ট টাইপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কনভার্সন, মিউটেশন এবং রেভিনিউ খাজনা। যেহেতু আপনার খাজনার পেমেন্ট করতে চান সেক্ষেত্রে রেভিনিউ খাজনা পেমেন্ট আপনার ফেলড হয়েছে, কিভাবে আপনি রিকভারি করবেন বা নতুন ভাবে পেমেন্ট কিভাবে করবেন। এখানে অ্যাপ্লিকেশন নম্বর দেখবেন, আপনি যখন খাজনা দিয়েছিলেন সেই সময় একটি অ্যাপ্লিকেশন নম্বর ছিল। আপনার যেহেতু ফেলড হয়ে গেছে ট্রানজ্যাকশান, সেই অ্যাপ্লিকেশন নম্বরের এগেনস্টে আপনার কিন্তু আবার পেমেন্ট করতে হবে। এন্টার ক্যাপচা অপশানে ক্লিক করে ক্যাপচা দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভিউ অপশান রয়েছে। ভিউ অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম পূর্বে আপনি ফিল করেছিলেন। যেহেতু ট্রানজ্যাকশান ফেলড হয়েছে সে কারণে দেখতে পাবেন আপনার হিস্ট্রি কিন্তু ওনারা সেভ করে নিয়েছেন এবং এখানে যে আবেদন করেছিলেন পুরনো রেভিনিউ নাম্বার বা অ্যাপ্লিকেশন নম্বর শো হবে। নতুন কোনো অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে না বা নতুন কোনো অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে না। এই অ্যাপ্লিকেশন নম্বরের এগেনস্টে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে অনেক পেমেন্ট প্রসেস রয়েছে বা পদ্ধতি রয়েছে। নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ইপে। যেটা আপনার সুবিধাজনক বলে মনে হবে সেই চেকবক্সে আপনি ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে এক্সিট অপশান রয়েছে, আপনি এক্সিট অপশানে ক্লিক করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন নিচে একটি কন্টিনিউ অপশান রয়েছে। এক্সিট করার পর সেটা হাইলাইট হবে। কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন এবং মনে রাখবেন যে গ্রিপস পোর্টালে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। অনেকে মনে করেন এসবিআই ইপে আমি চয়েস করেছি কারণ এসবিআই ছাড়া পেমেন্ট হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। এমনও পদ্ধতি রয়েছে যে আপনি স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করেও আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাবেন রেভিনিউ নাম্বার একই রয়েছে। আপনি এই রেভিনিউ নাম্বার কপি করে নেবেন বা আপনার কাছে তো কপি রয়েছে তবুও আপনি কপি করে নেবেন যদি না কপি করা থাকে। এখানে ভেরিফাই অ্যান্ড চেকড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মোড এসবিআই ইপে করে দেবেন এবং ব্যাঙ্ক এখানে পে থ্রো যেটা লেখা রয়েছে এবং সেখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক যে অপশান রয়েছে এই অপশান ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার। এই নাম্বারটি কিন্তু চেঞ্জ হবে। এটা যতবার আপনি পেমেন্ট করবেন ততবার কিন্তু চেঞ্জ হবে। আগের জিআরএন নাম্বার দেখবেন যেটা ফেলড হয়েছিল আপনার ট্রানজ্যাকশান সেটা আলাদা ছিল। এই নাম্বারটি নোট করে নেবেন, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার বা জিআরএন নাম্বার। এখানে ওকে করে দেবেন। কিন্তু রেভিনিউ নাম্বারটা আরইভিই বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আনচেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এখানে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলি পেমেন্ট পদ্ধতি বাম দিকে দেখতে পাচ্ছেন। ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। সবথেকে সুবিধাজনক পদ্ধতি ইউপিআই অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি থাকে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড যে কোনো আপনি পদ্ধতি আপনার যেটা সুবিধা বলে মনে হবে সেটা আপনি এখান থেকে চয়েস করে দেবেন। আমি ইউপিআই চয়েস করেছি। এখানে ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে একটি পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি কিউআর কোড শো হবে। এই কিউআর কোড আপনি আপনার মোবাইলে যে কোনো ইউপিআই অ্যাপস দিয়ে যেখান থেকে আপনি ডিজিটালি পেমেন্ট করেন আপনি স্ক্যান করে নেবেন এবং তারপর আর কিছু করবেন না। অটোমেটিকভাবে দেখতে পাবেন যে রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে ডাউনলোড চালান অপশানে ক্লিক করে এটা কম টাইমের মধ্যে আপনাকে কিন্তু চালানটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড চালান অপশানে ক্লিক করবেন।
ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, দেখবেন আপনার চালানটি পিডিএফ পদ্ধতিতে ডাউনলোড হয়ে গেছে এবং চালান আপনি দেখে নেবেন। সমস্ত তথ্য এখানেই রয়েছে যেগুলো আপনি নোট করে রেখে দিয়েছিলেন। এটা কিন্তু জমির খাজনার চালান নয়, আপনি ভূমি দপ্তরকে পেমেন্ট করেছেন সেই চালান। এবং কিভাবে আপনি খাজনা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করবেন বা সম্পূর্ণ পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, বা আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ পদ্ধতি রয়েছে। জাস্ট এটা দেখালাম, অনেকের পেমেন্ট ফেলড হয়েছে, নতুনভাবে অ্যাপ্লিকেশন করছে, পেমেন্ট হচ্ছে না, সেজন্য এই ভিডিওটা আমি করেছিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।